আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল, এইগুলো। এবারে রাম এসে গেল, এবং সেটা কিন্তু একজন কেউ করছে না, গ্রামে গ্রামে হনুমান মন্দির। কারা করছে এগুলো? হিন্দুত্ববাদকে রুখতে হবে, হিন্দুত্ববাদকে রুখতে হবে। সোজা কথা, ওটা তো আমি স্ত্রীকে বলতে পারিনি। রেডিওতে 1 বছরের সিনিয়র। এবার ভাবুন, এর পর্যায়ে যারা এসছেন, আমাদের পরম্পরা বলে একটা জিনিস আছে, গুরু এবং শিষ্য। আমি কিন্তু হিন্দুস্তানের লোক, হ্যাঁ, মানে ভারত বলতে কিন্তু ভারতের ম্যাপটা না, ভারত মানে ভারতের ম্যাপ শুধু না, এটা শুরু হচ্ছে হিন্দুকুশ থেকে কন্যাকুমারী, ওদিকে আরব সাগরের উপকূল থেকে পার্বত্য চট্টগ্রাম, এই যে বিপুল এলাকা সাউথ এশিয়া। হ্যাঁ, এটার আমি একজন লোক। আমরা যারা সঙ্গীত করি এই এলাকায়, তারা এইরকম, তারা গুরুর পেছনে পেছনে ভাবা করে। এখন দিনকাল অন্যরকম হয়ে গেছে, তাই মনে হয়, কিন্তু তা কিন্তু না। আপনি খেয়াল করলেন যে কতজন মানুষ, তা কিন্তু আমাকে পার্সোনালি চেনেন না, হয়তো এতগুলো লোকের মধ্যে 2 জন চেনেন, তারা আমার একটা অনুরোধে এবং কি সুন্দরভাবে গাইলেন। ওরা কিন্তু এটা এক্সপেক্ট করে, ওরা কিন্তু এখনো কিন্তু অনেকে রিয়েলাইজও করেননি হয়তো ওরা গান গিয়েছে। হ্যাঁ, ওরা সে পারফেক্ট ইউনিসনে গান গায়, পারফেক্ট ইউনিসন। মানে গানের স্কুলে কিন্তু এরকম পাবেন না। কেন? তাদের ভালোবাসাটাকে কেউ অ্যাড্রেস করে না। নেতারা কি চায়? ভোট। কত রকম ভাবে ভোট পাওয়া যায়, পুরো জিনিসটা ভোট। আর কি পয়সা। আমরা যারা প্রজা, আমরাও হাতে রাখি কেন? নেতার সঙ্গে নিচু হই কেন? কিছু পাওয়া যাবে। আমি খুব খোলাখুলি কথা বলছি। কোনোদিন শুনেছেন যে কোথাও মানুষ 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 গান গাইবে, বাজাবে? এটা তো একটা ন্যাচারাল নর্মাল জিনিস। দেখুন, এটা কিন্তু সকলে করে বেরিয়ে গেলেন। এটা কিন্তু কেউ কজন মনে রাখবে, কজন নেতা এটা থেকে একটা ইনস্টেন্স নেবে, একটা দৃষ্টান্ত হিসেবে নেবে। কজন নেতা একটু নোটিস করেছেন? তাদের কি ধরুন, আপনারা কি জানেন কি হয়েছে ওই দিনে? দেবেন না, দন্ত বিকশিত করি আর জানেন না তারা। এবং এইখানে আমরা মার খেতে খেতে শেষকালে হয় কি, মানুষের 10 তারিখা চালা ভাল লাগছে না, লোকে বিরক্ত হয়ে যায়, তাই না? বিরক্ত। কিন্তু আমার আশা ছিল, মানে যে যদি হয়, আমার কিছু বলার দরকার নেই, এরা কিন্তু প্রত্যেকে মনে রেখে দেবে। এই যে মিউজিশিয়ানরা বাজাচ্ছিলেন, কেউ একটা প্রশংসা করে। আমি আজকে যারা গান গাইছে তারাও কিন্তু প্রশংসা করছিলেন। খেয়াল করবেন, আমার বাপের চাকর, আমি এখানে চান্স পেয়েছি, আমি সালা খানে 3টে গান গাইবো জমিয়ে, তুমি পেছনে আমার বাপের চাকর, তুমি এরকম করবে, হাত নাড়িয়ে যাবে, পা নাড়িয়ে যাবে। কেউ কিন্তু তাদের অ্যাপ্রিশিয়েট করছে না, একটা কথা বলছে, অথচ তারা কিন্তু কিভাবে বাজালেন, তাই না? এমন গুরু এই সময় পাওয়া, বন্ধু, হ্যাঁ, সেই কি বলবেন? আমি কি বলবো, যেদিন থেকে গান শিখছি আর কি, প্রায় আমার 11 বছর হয়ে গেল, 2014 থেকে। মানে আমার দেখার যে পার্সপেক্টিভ, সেটাই পাল্টে গেছে। এবং গান তো শিখছি, গানের সাথে সাথে গান কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা শিখছি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এছাড়া গান শুনছি, আমি এমনিতেই গান শুনতাম, প্রচুর গান শুনতাম, এবং গুরুর গাইডেন্সে আরো কি গান, আরো কি ধরনের গান হয়েছে এখানে, আমাদের যে এই বিশাল সম্পদ, এটা আমার কাছে খুলে গেছে এই দরজাটা, এবং আমি প্রচুর গান শুনছি। এটা আমার বিশাল লাভ। আমিও ওবিডিয়েন্ট নই, আমার কাছে যারা শেখেন তারাও ওবিডিয়েন্ট। আমাদের মধ্যে একটা গভীর ভালোবাসা এবং সম্মান।